বলছি স্যার, আপনি কেন আসলেন না এই সালিশিতে? আরে বাবা, আমি তো যাবো, রেডি টেডি হয়ে গেছি। বুঝতে পারিস, যেই না বেরোইছি ওই যে ওই বুড়োরে দেখে আমি চিনে ফেলাইছি, তার জন্য আর আসলাম না। চিনে ফেলাইছি মানে স্যার, বুঝলাম না। আরে বাবা, আমার যখন বিয়ে হচ্ছিল না, তখন একটা ঘটক ধরেছিলাম, তখন এই ঘটকই ধরেছিলাম। বুঝতে পারিস, মোটামুটি আমার কাছ থেকে 10,000 টাকা নেছে, মেয়ে দেখাইছে 4-5টা, একটাও পছন্দ হয়নি। ও, মানে এই ঘটকরে আপনি আগের থেকে চেনেন? চিনি মানে হাড়ে হাড়ে চিনি, 1 নম্বর চিটিংবাজ। আমার দেখলি পারে কেন হাত পাও জড়াই ধরে বলতো, স্যার যে করে হোক সালিশিটা করে দাও। তখন আমি কি করে সালিশি করতাম? তোমাদের পাটে করতাম না ওই পাটে করতাম। এর জন্য ভাবিছি কি, পাতলা পায়খানার নাম দিয়ে আমি আসবো না মিটিংয়ে। না না স্যার, হ্যাঁ মোটামুটি মিটিংটা ভালোই হয়েছে। টাকা পয়সা তো এখন কোনো কথাবার্তা হয়নি, ওরা এখন উল্টো মুখ ঘুরে দিয়ে দৌড়। নারকেল বেগম যেরকম পেঁয়াজ দিয়েছে না, হ্যাঁ একদম হাতি কুড়ো হয়ে চলে গেছে। মানে ঠিক বুঝলাম না। আমাদের কাছে এমন এমন প্রমাণপত্র আছে, আমরা যদি চাই না, ওরা 1 টাকাও নিতে পারবে না, একটা পয়সাও নিতে পারবে না আমাদের কাছ থেকে। কিন্তু পাদু বললো যে খালি খালি এসব করার দরকার নেই, কিছু টাকা দিয়ে দাও। সে মেয়েরা তো বিয়ে তা হয়েছে, এখন যদি টাকা নিয়ে নতুন সংসার করতে চায় তো করতে পারে। তার জন্য বলিস ওই 1,00,000 টাকা দিয়ে দিলেই হয়ে যাবে না। হ্যাঁ, এখন তো তোমাদের কাছে লাখ লাখ টাকা কোনো ব্যাপার না। পাদু এক এক মাসে যে 3 লাখ 3.5 লাখ করে ইনকাম করছে, তার কাছে এখন এইসব টাকা পয়সা তো তুচ্ছ বলে মনে হয়। তা না স্যার, কি যে বলেন স্যার, এখন আমাদের পরিস্থিতি দেখে আপনার কি মনে হয় আমরা কি পয়সাওয়ালা মানুষ? আমরা দিন আনতে পান্তা ফুরাই, হ্যাঁ আমাদের কাছে আবার পয়সা? আরে এখন না থাকলেও হবে। পাদুই একটা বছর ভালো করে কাজ করতে পারলি, হ্যাঁ 3 বরং 36 লাখ টাকা থেকে যাবে ক্যাশ। তখন ও স্যার, শুনতে এরকম শোনা যায়, হাতে তো এখনো কিচ্ছু দেখতে পারলাম না। কেন বাড়ি পয়সা টয়সা দিচ্ছে না? না না, এখনো পয়সা টয়সা দিইনি, আর আমরা চাইও নি। না, এটা করা তো ঠিক না, টাকা পয়সা কিছু দেওয়ার দরকার। আমার মনে হয় কি এই ডিভোর্সের জন্য টাকা পয়সা গোছাচ্ছে। না তো পাদু তো এরকম মানুষ না যে টাকা ইনকাম করে আমাদের হাতে তুলে দেয়। হয়তো হবে। বলছি, আমার সে বিয়াদব ছেলেটা কোথায়? তার যে সকাল থেকে দেখছি না। ওই আর বলবেন না, ওই ফড়িং এর সাথে খেলা করছে। কি বলছো? ও তো কালকে বলছিল আমি এই কলকাতায় যাব না, আমি ওই ফুটো কাকাদের বাড়ি যাব না, এইসব কথা বলছিল। আর এখন এসে খেলতে লেগে গেছে। এখন আপনি ওরা একটু নিয়ে যান তো দেখি কিরকম পারেন। হ্যাঁ, ওই ফড়িং এর সাথে লাল ব্যাটারির সাথে এরকম জুড়িয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি ও এখন বাড়ি যেতে চাইছে না। বলছি বাবা দেখো, তোমাদের এখানে মাস 2-3 রাখো, ওর একটু মোটামুটি সামাজিক একটু জিনিস শেখাই দাও, যে মানুষের একটু দুঃখ কষ্ট যন্ত্রণা, তার বাবা এত কষ্ট করে টাকা ইনকাম করে, সে টাকা পয়সার জন্য চুরি চামারি না করে, এইসব একটু শিক্ষা দিয়ে দাও। খালি পড়াশোনাই তো মেন শিক্ষা না, এইসব একটু শিক্ষা আমি দিতে পারতেছি না। অন্য মানুষের দিতে পারি, কিন্তু নিজের ছেলে এরকম বিগড়াই গেছে বলার বাইরে। আসল কথা হচ্ছে আমার বউটা লাই দিয়ে দিয়ে মাথায় উঠেছে। ও নিয়ে স্যার চিন্তা করবেন না, আমি ফুল ট্রেনিং দিয়ে দেবো। 1-2 মাসের মধ্যে আপনার ছেলেকে সৎ পথে চলার আমি রাস্তা দেখিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। আরে বাবা, তুমি যে শর্ত বলো সব শর্তে রাজি। দরকার হয় আমি দিন প্রতি টাকা দেবো, তাও ভালো। তুমি ওর ছেলের মানুষ করো। না না স্যার, টাকার জন্য না। যতদিন না আপনার ছেলে মানুষ হচ্ছে, ততদিন আপনি বা আপনার স্ত্রী মানে এই এই বৌদিমণি যেন দেখা সাক্ষাৎ করতে না আসে, ঠিক আছে? একদম কোনো সমস্যা নেই। স্যার আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেরে সংস্কারের সাথে সাথে রান্না বান্নাও শিখিয়ে দেবো, যাতে জীবনে কোনোদিন একা একা থাকলেও রান্না বান্না করতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ একদম স্যার, আর আমি চা বানানো শিখিয়ে দেবো। আপনি তো জানেন আমি খুব ভালো চা বানাই, আমি চা বানানো শিখিয়ে দেবো। বাস, তাহলে তো কথাবার্তা হয়ে গেল। এখন আর কোনো চাপ নেই। তোমরাই তাহলে আমার ছেলেটার একটু মানুষ করে তারপর আমার ফোন করো ওখানে। হ্যাঁ। আচ্ছা স্যার। আর বলছি, পাদুরি আর দেখতে পাচ্ছি না যে। আর বলবেন না, ওই ভোট নিয়ে কি গড়বড় হয়েছে, হ্যাঁ তার জন্য ঝাপাত করে ডাকিছে। হ্যাঁ পাদু তো খাওয়াতেই উঠে দৌড় দিল। ঠিক আছে, পাদুরি আসলে পরে বলে দিও যে স্যার চলে গেছে। হ্যাঁ, আমার আবার স্কুল আছে তো, এখন না গেলে পরে আবার এই ক্লাসটা ধরা যাবে না। বলছি স্যার আজকের দিন ছুটি নিলে হতো না? আরে না না, গিন্নি বাড়ি একা রইছে, টেনশন করবে, বুঝতে পারিস? ও তো কালকে রাত থেকে গেলাম, সেটাও অনেক। হ্যাঁ, আজ আর থাকা যাবে না। আসি তাহলে, ভালো থেকো, আর তাড়াতাড়ি ফোন করো ছেলেটারে মানুষ করে। আপনি চাপ নেবেন না, ওরে একদম মানুষের মতন মানুষ করে পাঠাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। দেখেছেন ম্যাডাম, দেখেছেন ভোটের রেজাল্ট দেখেছেন? আর 1 রাউন্ড বাকি আছে। আপনি কত ভোটে এগিয়ে আছেন? 5,000 ভোটে এগিয়ে আছি। সবকিছু আমার জন্য হয়েছে। সবকিছু তোমার জন্য হয়েছে মানে? এই দেখো, আমি যদি প্যারালাইসিস না পড়তাম তাহলে তুমি ভোটে দাঁড়াতেও না, আর তুমি ভোটে না দাঁড়ালে তুমি জিততেও পারতে না, আর আমি যদি বাড়ি থেকে গায়েব না হতাম তাহলে সিম্পেথি ক্রিয়েট করে তুমি ভোটও পেতে না। ওইসব হাবি জাবি কথা বলবা না, বুঝতে পারিস? এখন বলিস এসব গ্রামের মানুষের সামনে বলবা না, বুঝতে পারিস? আমি ভোটে জিতেছি আমার কষ্টের জন্য। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে সব জায়গায় আমি প্রচার করেছি। মানে? মানে আবার কি? দিন রাত এক করেছি, সকাল থেকে বিকাল। হ্যাঁ, কটকটি আমার সাথে কত সহযোগিতা করেছে। এত ঝুট ঝামেলার ভিতর দিয়ে পাড়ি দিয়ে এখন আমি ভোটে জয়ী হতে চলছি, আর এখন বলছে আমার জন্য জিতেছে। হ্যাঁ, এসব কোনো কথা হলো? এসব উল্টোপাল্টা কথা একদম মুখে আনবা না। যা হয়েছে সব আমার কষ্ট আর কটকটির কষ্টের জন্য। তোমার এখানে 1% কষ্ট নেই।
বলছি কিনা আমার কষ্ট নেই। হ্যাঁ, আমি যদি প্যারালাইসিসে না পড়তাম তাহলে তো তুমি আমার জায়গায় আর ভোটে দাঁড়াতেও পারতে না। তুই তো প্যারালাইসিসই পড়বি, যে পাপ করেছিস তো প্যারালাইসিসই পড়বি না। কেন আমি আবার কি কি পাপ করলাম? কেন? লোকের ঘরের টাকা স্যাংশন হয়েছে, সেখান থেকে টাকা খাইছিস, বৃদ্ধ ভাতার টাকা খাইছিস, হ্যাঁ, রাস্তাঘাট মারার টাকা খাইছিস, সরকারি কলের টাকা খাইছিস, খাইছিস কিনা? না না, 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 মানে সেরকম তো কিছু খাইনি, ওই আর কি হালকা পাতলা। তাহলে হ্যাঁ, লোকের টাকা মেরে খাইছিস তো প্যারালাইসিসই পড়বি না? ও বাবা, এটা কোনো কথা? আমি তো 2-4 টাকা মেরে খাইছি, এমন এমন মানুষ আছে তো কোটি কোটি টাকা মেরে খেয়েছে। ওইসব কথা আমার বলে কোনো লাভ নাই, বুঝতে পারছিস? একটু পরে লোকজন আসবে, সবাই আমার জিজ্ঞেস করবে কি করে কি জিতলে। সেই সময় যেন মুখ ফুসকে আমার বলিস না যে আমার জন্য জিতিছে, আমার সিম্পেথি সব আমার বউ নিয়ে জিতিছে। ওইসব কথা একদম আলোচনা করবি না, আর তুই ঘরের থেকে বাইরে বেরোবি না। হ্যাঁ, এমন একটা সুবর্ণ সুযোগের দিনে এত ভালো একটা সুখবরের ভিতরে আমি বাড়ি থেকে বেরোবো না, এটা কিরকম কথা হলো কিনে? যা বলেছি তাই, ওনার জন্য ভোটে জিতেছি বলতে কোনো রকম বাদেও না। হ্যাঁ, অন্য মানুষই হলে দাঁতে একটু গু বেঁধে যেত, এ শালার কিচ্ছু বাদে না। কি সুন্দরভাবে বলিয়ে দিল, ওর জন্য আমি জিতেছি। হ্যাঁ, মানে মানে লোকের হাত পা ধরে বলিস আমার বউরি ভোট দিও, তাই না? ওর জন্য জিতেছি, পুরামুখী একদম গু ঘষিয়ে দেবো। কি বলছো কিন্নি? ঠিকই বলছি, যা যা এখান থেকে কেটে ওঠ। বলছি কি ম্যাডাম, এখন আমার ঠাকুমাকে খুঁজে বের করবে তো? হ্যাঁ একদম, হ্যাঁ সন্ধ্যার থেকেই কাজে লাগিয়ে দেবো লোক। এখন ছোট্ট করে একটা পার্টি হবে, হ্যাঁ তারপর থেকে বাস ঝপাঝপ করে কাজ শুরু। তোমার ঠাকুমারে আগে খুঁজে এনে উদ্ধার করা, আর এই ফুটোদের ফ্যামিলিকে গ্রাম ছাড়া করা, তাই তো? হ্যাঁ একদম ম্যাডাম, আপনি ভোটে জিতার পরে আমার কথা যে মনে রাখিছেন সেটাই ধন্য। কেন এরকম কথা কেন বললে? সবাই তো আপনার মতন না ম্যাডাম, হ্যাঁ যে যার উপকার করে সবাই ভুলে যায়, কিন্তু আপনি তো একটু অন্য প্রকৃতির মানুষ। শোনো, জীবনে যাই হোক ঝড় তুফান, হ্যাঁ আমি তোমার কোনদিন ভুলবো না। কটকটি, আজকে তোমার জন্য আমি এমএলএ। আর আমি কি আলু সুলা শুনলি? বাংলা কথা তোমার কানে যায় না? মানে মানে এখান থেকে বিদায় হও, আর ঘরের থেকে বাইরে বেরোবে না কোনো সময়, বলে দিচ্ছি। কিরকম কথা কিন্নি? এখন তুমি ভোটে জিতে গেছো, আমি এখন মুখ উঁচু করে ঘুরে বেড়াবো তা না? তুমি এখন বলছো যে ঘরে থেকে বাইরে বেরোবো না? এখন আমি জিতিনি, এখন 1-2 রাউন্ড বাকি আছে। আরে বাবা, এত ভোটে জিতে আসো তাও আবার 1-2 রাউন্ডের ভয় পাচ্ছ? কোনো রকম ভাবে কোনো কিছু হালকা ভাবে নেওয়া উচিত না, বুঝতে পেরেছো? কখন কোথায় বাজি পাল্টি মেরে বলা যায়। নাগিনি, তুমি জিতে বসে রয়েছো, আমি বলছি তো এত বছর ভোটে আমি জিতে গেলাম, তো আমি জানি না কি দেখি হবে কি না হবে। ঘন কথা না বলে আমি যা বলছি এখনই ঘরে যা। গ্রামের বড় বড় প্রধান প্রধান লোক এখন আসবে আমার সম্বর্ধনা দিতে, তুই যেন এখানে থাকিস না। এটা কিরকম কথা হলো? আমার সিম্পিতি তুমি নিয়ে ভোটে জিতলে, আর এখন তুমি আমারে তুই তো করে কথা বলছো, আর বলছো ঘরের ভিতরে কোনায় যেয়ে বসে থাকতি। যা বলছি ভালোভাবে শোন, নয়তো দেখিস কেনে আবার হসপিটালে ভর্তি করবো। মানে মানে কিছু না, যা। কি বললে কিছু বুঝলাম না। জন্মের পরে যদি বোদের বড়ি খাতিস তাহলে তো বুঝতিস। এখনো কিছু বুঝতে পারলাম না। তুই এখান থেকে যাবি নাকি আমার মাথা গরম করাবি আরো? যাচ্ছি। কি জ্বালায় পড়লাম, নেতনদের টাকাগুলো দিলাম না, টাকাগুলো দিলি এখন আমার সাহায্য করতো। কটকটি বাবা, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার জন্য যা করেছো, আমি এই জন্মে কি 100 জন্মেও ভুলতে পারবো না। ওসব ছাড়েন ম্যাডাম, বারবার ওই কথা বলবেন না। এখন বাড়িতে সবসময় লোকজন আসা যাওয়া চলতে থাকবে, এসব কথা মুখেও আনবেন না। না না, এখানে কেউ নেই তো তাই বললাম, ওসব ভুলে যান। আপনি আমার কিছু বলেছেন না, আপনারা আমি কিছু বলেছি, কিচ্ছু এসব বলা বলির দরকার নেই, যা আছে মনে মনে আছে। সত্যি তুমি যদি শেষ মুহূর্তে না আসতে না আজকে, তাহলে আমার ওই মানে মুখে চুনকালি ঘষে বসে থাকতে হতো। চিন্তা করবেন না, যা হয় ভালোর জন্যই হয়। এমনি নারকেল বেগম যে শয়তান মানুষ, উপর থেকে যদি এমএলএ হতো না, আপনার আর আমার এখানে টিকাই মুশকিল হয়ে যেত। হ্যাঁ একদম ঠিক কথা বলিস। এমনি আমাদের ভুকি ঝুঁকি করে আমাদের জমি জমা কত কিছু নিয়ে নিছে। হ্যাঁ, আর যদি এমএলএ হয়ে যেত, হাতে পাওয়ার থাকতো, হ্যাঁ তাহলে আমাদের তো কুকুরের মতন দেখতো। একদম ঠিক বলেছেন ম্যাডাম। বলছি কি কটকটি, আমাদের যে 15 বিঘে জমি ওই নারকেল বেগম হাবিজাবি করে নিয়ে এনেছে, ওই জমিটা ফেরত নেওয়া যায় না? কি যে বলেন ম্যাডাম, আপনি এখন এমএলএ, আপনার হাতে পাওয়ার কম নাকি? একদম ছুমন্তর করে দেবেন বা সবকিছু একদম গায়েব। মানে বুঝলাম না। সব বুঝিয়ে দেবো, টেনশন করবেন না। ওই বাইরে মনে হচ্ছে লোকজন আইসে, কিচির মিচির হচ্ছে। আমার মনে হয় কি ওই পত্রকার লোকারা আইসে, আপনার ফটো টটো তুলে হয়তো ওই ফ্রন্ট পেজে কালকে দেবে খবরের কাগজে। বলছি কি তাহলে একটু সাজে গুজে আসবো নাকি? না ম্যাডাম, সাজা গুজার দরকার নেই, সিম্পল ভাবে চলেন, এতে আরো অনেক সিম্পিতি ক্রিয়েট হবে। হ্যাঁ আচ্ছা চলো তাহলে। শোনেন, মানুষ যত রকমই প্রশ্ন করুক, কমজোরির কথা কোনো সময় বলবা না। আর উপরের থেকে আমি যে সাহায্য করেছি আমার নাম কোনো সময় বলবা না, যে কোনো সময় বলবা না যে কটকটি না আসলে আমি ভোটে জিততে পারতাম না। এই একটা কথা বলিস, মানে অনেক মানুষের মনের ভিতরে অনেক রকম সন্দেহ তৈরি হয়ে যাবে। এমনি থেকেই এতক্ষণ নারকেল বেগমের মাথায় ঢুকে গেছে যে কোনো না কোনো কলকাটি আমি করেছি, তার জন্যই আপনি জিতেছেন। না না, তোমার নাম আমি নেবো না সামনে, তুমি যেরকম বলবা আমি সেরকম বলবো। তাহলে চলেন। হ্যাঁ আচ্ছা। সবই তো শুনলে পাদু, আমি কি করে হারলাম আমি তো বুঝতেই পারলাম না। এত টাকা খরচা করেছি, হ্যাঁ, আর আমি হেরে যাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বলছি ম্যাডাম, আপনি যে হেরে গেলেন এটা তো হারার কথা না। নেদন আর লাল যেরকম আমায় বললো, আমার তো মনে হচ্ছিল আপনি কমসে কম 5 থেকে 6 হাজার ভোটে বিজয়ী হবেন। কিন্তু এখন যা দেখছি এটা পুরো উল্টো কেস। আমিও গ্রামে গ্রামে গিয়ে ক্যানভাস করেছি, হ্যাঁ আমিও তো জানি আমি অনেক ভোটে জিতবো, কিন্তু এরকম হলো কি করে আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না।
এক হতে পারে এমএলএ বাবুকে মানুষ অনেক ভালোবাসে, আর দ্বিতীয়ত এমএলএ বাবুর শরীর খারাপ হওয়ার জন্য হয়তো সবাই সিম্পেথি ক্রিয়েট করে ওনার বউকে ভোট দিয়েছে। কিন্তু ওর বউ তো একটা দজ্জাল শয়তান, নিজের স্বামীকে ওই কেমিক্যাল খাইয়ে প্যারালাইসিসে ফেলিয়ে হসপিটালে নিয়ে সব কিছু প্ল্যানিং বা কাজ করেছে। ওইসব প্ল্যানিং কিচ্ছু না, সব ফেল হয়ে যেত। শুধুমাত্র কটকটি যদি আপনার কাছে থাকতো বা ও যদি ওখানে মাথাও না খাটাতো, তাহলে সব কিছু একদম মানে রোদে ঝলসানো রুটির মতন হয়ে যেত, কোনোদিন জিততে পারতো না। ওই যা করেছে আমার মনে হয় কটকটি করেছে। কিন্তু কি করে কি করলো, ভোট শেষ হওয়া পর্যন্ত তো আমি ওখানেই ছিলাম। তারপরে তো সব ভোটের ওই মানে ব্যালট পেপারের বাক্সগুলো নিয়ে গেল। এখন কি করে কি এসব হলো কিছুই তো বুঝতে পারলাম না। বলছি নেদন, হ্যাঁ পাদুদা বলো, তোর কি মনে হয়? আমার তো মনে হয় কটকটি কোনো না কোনো একটা চাল চালিয়েছে, আমরা বুঝতে পারিনি। এদিকে আনন্দে আমরা নিত্যহারা হয়ে গেছি, আর ওই সেই আনন্দের মাঝখানে কটকটি কাজ সেরে দিয়েছে। আমারও তাই মনে হয়। আমার মনে হয় কি কটকটি ওই বাক্সগুলো খুলে ওর ভিতরে ম্যাডামের ভোটগুলো পোড়াই দিয়েছে আর ওদের ভোটগুলো রাখিয়ে দিয়েছে। না না, সেটা কি করে করবে, বাক্সে তো সিল মারা থাকে, সেটা তো করা সম্ভব না। কি জানেন ম্যাডাম, আজকালকার সব কিছু করা সম্ভব, শুধুমাত্র পয়সার দরকার। কি বলছো? বলছি ভূতের বাক্সগুলো কোথায় ছিল আপনি বলতে পারবেন? আমার যতদূর মনে হয় ওইসব ওই বড় যেখানে গোনাফোনা হয় সেখানেই হয়তো ছিল। ওখান থেকে কিছু একটা গড়বড় হলেও হতে পারে। কিন্তু কে গড়বড় করবে বলো? সবাই তো আমারই ভোটে জিতাতে চাচ্ছিল, তাহলে কে গড়বড় করবে? আরে তো একা দুকার কাজ না, 5-6 হাজার ভোট মানে কম থাকা মানে বুঝতে পারিস কি ব্যাপার? কেউ যদি হাত দিয়েও গোনে না যে কে কেউ কতগুলো ভোট পাইছে, হ্যাঁ এক একজন করে, তাহলেও 2-3 দিন সময় লাগবে। কিন্তু এর মাঝখানে এইসব হাবিজাবি কাজ কে করলো? আপনার কটকটিও করতে পারে। না না বাবা, ওরা তো বুকির পাটায় দম নাই যে ও মোটামুটি ভোট চুরি করবে বা ভোট হাবিজাবি করে নষ্ট করে দেবে, ওর বুকির পাটায় দম নেই। বলছি ম্যাডাম, কখনো কাউকে ছোট মনে করা উচিত না, বুঝতে পেরেছেন? কোন সময় কে কোনভাবে ছো দেবে তা বলার বাইরে। তাই তো দেখছি। এখন কি করা যায় পাদু, তুমি সেটা বলো, তোমার তো তার জন্যই ডেকে আনা। বলছি ম্যাডাম, আপনি একটা হাইকোর্টে একটা অ্যাপ্লাই করতে পারেন যে ভোটের গণনা আবার হোক। আমার সন্দেহ হচ্ছে মানুষের যেভাবে আশা ভরসা ও ভালোবাসা পেয়েছি, তাতে আমি এত ভোটে হারতে পারি না। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই প্রার্থনা যে ভোট কাউন্টিং আবার ভালো করে করা হোক। এরকম কথা বলি কি শুনবে? একদম ইমোশনাল ভাবে বললি পারে শুনতে বাধ্য। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তাহলে আমি হাইকোর্টে অ্যাপিল করবো? হ্যাঁ একদম ম্যাডাম। হ্যাঁ তাহলে পাদু তুমি আমার সাথে একটু চলো, ফর্ম টর্ম ভরে টরে দাও। কি দেখি লিখতে হয় কি না লিখতে হয় সেটা আমি জানি না। আপনার কিচ্ছু করার দরকার নেই, উকিল বাবুরই টাকা দেবেন আর যা যা আপনার মনের ভিতরে আছে জমা সব কথা বলে দেবেন, বাস উনরা ওর সাথে কিছু জোড়াই টোড়াইয়ে ওইটা কোর্টে পেশ করবে, বাস খেল খাতাম। বলছি কি এই ভোট কি আবারও হওয়ানো যায়? ভোট হওয়ানো যাবে না, ভোট গণনার আগে যদি বাক্স মাক্স সব পুড়ে ছাই হয়ে যেত তাহলে আবার হয়তো ভোট হতো। কিন্তু গণনা যখন সঠিকভাবে হয়েছে আর ভোটও যখন আপনাদের সামনে সঠিকভাবে শেষ হয়েছে, তখন আপনারা কিছু বলতে পারবেন না। কি যন্ত্রণা! হ্যাঁ এটাই ঠিক। তাহলে দেখি আমি তো ভালো একটা উকিল ধরে কাগজপত্রে লেখা টাকা করে তোমার দেখাই, তারপর তুমি বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন আমার একটু বাড়ির দিকে যেতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে। আর তোমার ওই ঝামেলাটা তো মিটাই দিছি, এখন আমার মাথার উপরে এইভাবে ঝামেলা চলে আসবে, আমি তো বুঝতেই পারছি না কি দেখি করবো। আপনার কিছু করার দরকার নেই ম্যাডাম, আপনার মন মানসিকতা এখন ভালো না, আপনি একটু রেস্ট করেন, যা করার আমি করছি। বলছি বাবা তুমি এখানে আর কদিন আছো? ভারী জোর ওই 5 দিন কি 6 দিন। ঠিক আছে বাবা, যদি কোনো দরকার হয় না একটু ডাকবো, একটু এসো ওখানে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ও নিয়ে টেনশন করবেন না, আপনি ডাকা মাত্রই আমি চলে আসবো। ঠিক আছে। সন্ধ্যে নেদন তুই ম্যাডামের কাছে থাক, ম্যাডামের শরীরের অবস্থা ভালো না, ঠিক আছে? একটু সময় থাক, ঠিক আছে? ও নিয়ে তুমি টেনশন করো না, আমরা এখানে তো আছি। আর দাদাবাবু ভালো মানুষ, তারও বলে এলি গেলি না, সে সবসময় কেয়ার করতে থাকবে। যতই যা হোক এখন তোদের দেখা উচিত, এই দুঃখের দিনে তোরা যদি পাশে না থাকিস তা কে পাশে থাকবে? একদম ঠিক বলিস। বলছি কি পাদুদা, আমার বাড়ি একটু বলে দিও যে আমি বাড়ি আসতে পারবো না। ও বাবা, এমন কথা বলছিস মনে হচ্ছে পায়খানা করতে গেলেও বাড়ি বলে যাস। না মানে হ্যাঁ বললেও চলে। ঠিক আছে আমি আসি তাহলে। হ্যাঁ আচ্ছা। বলছি পাদুদা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, বলবো? বলে ফেলাও। বলছি কটকটি ধরে এনে আলু পেঁয়াজ দিয়ে বানিয়ে গুদুম গরম করে বাড়ি দিলি পারে, আমার মনে হয় সব সত্যি কথা বলে দেবে। কি বলছো তুমি? সে এখন হে এমএলএ রাইট হ্যান্ড, ওইভাবে কি তারা উঠানো যাবে? কি বলছো, উঠানো যাবে না কটকটিতে? না ম্যাডাম, আপনার যদি রাইট হ্যান্ডকে কেউ উঠিয়ে নেয় আপনি কি চুপচাপ থাকবেন? তাহলে এখন তাহলে যতক্ষণ না পর্যন্ত রেজাল্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাকে চুপ থাকতে হবে। তারপর যদি কোনো কারণে ভোটে গণনায় অনেক হেরফের দেখা যায় তখন গিয়ে কিছু একটা হতে পারে, ততদিন কিচ্ছু বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। কি আর করবো, ঠিক আছে তাহলে ভাই তোরা থাক, আমি বাড়ির দিকে যাই। আচ্ছা। বলছি তোর এই বৌদি ওরা চলে গেছে নাকি? কালকে যা শুনলাম তাতে তো সকালবেলা চলে যাওয়ার কথা। চলে যাওয়ার কথা না, এতক্ষণ মনে হয় অর্ধেক রাস্তা পার হয়ে গেছে। রাধে রাধে। আমার কি হলো কপালে, আমি তো কিছুই বুঝে পাচ্ছি না, আমার জীবন তো পুরো এখন অন্ধকার দেখছি আমি। চিন্তা করবেন না ম্যাডাম, যা হয় ভালোর জন্যই হয়, ভালো না ছাই আমার। ম্যাডাম টেনশন করবেন না, আমি বাড়ি থেকে একটু পরে আসি। হ্যাঁ তুমি ভরসা পাদু, তুমি একটু ঘন ঘন আসো, আমার মনে একটু সৎ সাহস দাও। চাপ নেবেন না, আমি আছি তো, কিচ্ছু হবে না। কে জানে আমার কপালে এখন কোন দুর্ভোগ লেখা আছে।
ম্যাডাম, আপনি নারকেল বেগম আজ পর্যন্ত কাউরে ভয় পাননি, আর এখন ভেঙে পড়ছেন। এখান থেকে যদি আমাদের পাদুদার আপনি চাকরিটা হোল্ডে রাখতে পারেন, তাহলে তো কোথাকার কোন এমএলএ ফেমেলে ওসব তো আপনার বা হাতের খেল। না রে বাপু, আজকালকার সবার হাতে মোবাইল হয়ে গেছে। কোথাও কার সাথে ঝগড়া করতে বা দুই হাতাহাতি হতি দেখলি ঘপাত করে ভিডিও করে ছাড়িয়ে দিচ্ছে, ওটাই সবচেয়ে বড় ভয়। কিচ্ছু হবে না ম্যাডাম, কিচ্ছু হবে না, আমি তো বলছি না কি। আমার সাহস হয়ে উঠছে না গো, সাহস হয়ে উঠছে না। কিচ্ছু হবে না ম্যাডাম, সব কিছু একদম চোখের সামনে আমার ভাসছে। আমার যা মনে হয় কটকটি যে কোনো কারণে হোক, যে কোনো ভাবে হোক, ওইখানে ঢুকে সবকিছু তছনছ করে দিয়েছে ভোটের ব্যালটের বাক্সে। কি করে প্রমাণ করবো এই কথা আমরা, সেটাই দেখছি।